দর্শক, ধানের খোলপচা রোগটি বর্তমানে পৃথিবীতে মোস্ট ইকোনমিক্যালি ডিস্ট্রাকটিভ ডিজিজ হিসেবে আবির্ভূত হয়েছে। এই রোগটি প্রথম দেখা যায় জাপানে 1910 সালে। অবশ্য এটি এখন গোটা পৃথিবীতে, গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। প্রাথমিক লক্ষণ হলো একটা সাদা সেন্টারের ভিতরে, সাদা কেন্দ্রের চারপাশে গাঢ় বাদামি রঙের আউটলাইন থাকবে, যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। ধানের জমিতে আমরা যে পরিমাণ পানি রাখি, এই পানির লাইনের ঠিক উপরের অংশে এটি আক্রমণ করে। ধানের জমিতে সাধারণত 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ পানি রাখি, তো ঠিক উপরের অংশে এই যে দেখতে পাচ্ছেন খোলপচা রোগ, ঠিক ধানের যে খোলসটা আছে সেই খোলসে এই রোগটি আক্রমণ করে। সাদা সেন্টারের বাইরে গাঢ় বাদামি রঙের যে দাগগুলো, আউটলাইনগুলো আছে, এগুলো একটা সাথে একটা জয়েন্ট হয়ে পড়ে সাপের খোলসের মতো দেখায়। ঠিক গোখরা সাপের খোলসের মতো দেখানোর যে লক্ষণটা দেখা যায় ধানের কাণ্ডে, এটাকে ইংলিশে যেটা বলে ধানের শীত ব্লাইট রোগ। দর্শক, যেহেতু মাইসেলিয়া বা সেপ্টাম বেঁচে থাকে পূর্বের বছরের ময়লা বা ডেব্রিসে, তো এই ক্ষেত্রে ফসল থাকাকালীন বা হারভেস্টের সময় এই রোগের এক্সপ্লোরেশনগুলো মাটিতে পড়ে যায় এবং এটি একটি সার্ভাইভাল স্ট্রাকচার তৈরি করে তার বডির ভিতরে, মানে বেঁচে থাকা সহনশীল একটি কভার তৈরি করে, যার ফলে সে 2 বছর পর্যন্ত জমিতে বেঁচে থাকতে পারে। এজন্য এটিকে সয়েল বর্ন ডিজিজও বলা হয়, মাটিবাহিত রোগও বলা হয়। ধানের পাতার টিপ দিয়ে অথবা স্পেশাল বিভিন্ন ধরনের ছিদ্র দিয়ে এটি ধানের পাতায় প্রবেশ করে। এরা ধানের গাছে প্রবেশের পর এক ধরনের স্পেশাল এনজাইম তৈরি করে, যেগুলো ধানের কোষের ওয়ালগুলোকে ভেঙে দেয়। ভেঙে দেওয়ার ফলে বিভিন্ন টিস্যুগুলো একত্রিত হয়ে কলোনাইজেশন তৈরি করে। এই কলোনাইজেশনের ফলেই খোলপচার লক্ষণ বাইরে প্রকাশ পায়। এই রোগটি ধরার ঠিক আগেই জমিতে কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করলে সাধারণত এই রোগটি আসে না। আর যে সকল কৃষকের জমিতে এই রোগটি এসে গেছে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাজোক্সিস্ট্রোবিন অথবা স্কয়ার কোম্পানির যে স্ট্রোমিন নামের ওষুধ আছে, যেটা ট্রাইফ্লুক্সিস্ট্রোবিন যে গ্রুপটা আছে, সেই গ্রুপের ওষুধ রেগুলার বেসিসে 7 দিন পর পর 2 থেকে 3 বার ব্যবহার করলে এই খোলপচা রোগটি সহজে দমন করা যায়। তো সেক্ষেত্রে আপনাকে 30 থেকে 35 দিনে একবার এই স্ট্রোবিন ব্যবহার করতে হবে এবং ঠিক 7-8 দিন পর আরেকবার 45 থেকে 50 দিনে এবং আরেকবার 60 দিনের সময়ে এই ওষুধটি ব্যবহার করলে এই রোগটি সাধারণত নিয়ন্ত্রণে রাখা যায়। তো সেটি ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার বিঘা প্রতি 33 শতকে 4 জারকিন পানি, মানে হলো 60 লিটার পানি ব্যবহার করতে হবে, যাতে গাছের গোড়া পর্যন্ত বেয়ে চলে। কারণ এটি প্রাথমিকভাবেই হলো যে গাছের খোলে হলো যে প্রাথমিকভাবে এটা দেখা যায়। তো খোল পর্যন্ত যদি আপনার স্প্রে পানি না পৌঁছায়, তাহলে কিন্তু এটিকে সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমন ধানের যে অনুমোদিত সারের মাত্রা আছে, সেটা অবশ্যই ফলো করতে হবে। বিশেষ করে খেয়াল রাখতে হবে ইউরিয়া সারের ব্যবহারের ক্ষেত্রে। ইউরিয়া সারের ওভারডোজ এই খোলপচা রোগ বা ধানের শীত ব্লাইট রোগ তৈরির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে।